আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ের ফি স্ট্রাকচার কত আছে, ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে এবং ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো প্রথমে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ইকোনমিক্স, এমকম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুওলজি, বোটানি, অন ইয়ারের এলএলএম, তারপর হচ্ছে এলএলএম অন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন, তারপর হচ্ছে বিএলআইএস, এমএলআইএস। এছাড়া কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিছু সেলফ ফিন্যান্স ইভিনিং কোর্স করানো হয়। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি এবং হিস্ট্রি। তো এই সমস্ত কোর্সগুলি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো তোমাদের জানিয়ে রাখি যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এলএলএম এবং এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন, এই দুটি কোর্স বাদে বাকি যত পিজি কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাকে এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলেই তুমি সেই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাও তুমি আবেদন করতে পারবে। এবং এলএলএম এবং এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশনের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্টেজের প্রয়োজন। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি এক এক করে দেখে নেব। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ইংলিশের জন্য ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে, হিন্দির জন্য তোমাকে হিন্দিতে অনার্স ডিগ্রি লাগবে, হিস্ট্রির জন্য তোমাকে হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে, সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে, পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে, ফিলোসফিতে আবেদন করার জন্য তোমাকে ফিলোসফিতে অনার্স ডিগ্রি লাগবে, এডুকেশনে আবেদন করার জন্য তোমাকে এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে এবং ইকোনমিক্সে আবেদন করার জন্য তোমাকে ইকোনমিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য তোমাকে বোটানিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ফিজিক্সে আবেদন করার জন্য তোমাকে ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং জুওলজিতে আবেদন করার জন্য তোমাকে জুওলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে জিওগ্রাফিতে বিএ অনার্স ডিগ্রি অথবা জিওগ্রাফিতে বিএসসি অনার্স ডিগ্রি লাগবে। তারপর যে এমকমে আবেদন করার জন্য তোমাকে বিকম অনার্স ডিগ্রি লাগবে, কমার্সে তোমাকে অনার্স ডিগ্রি লাগবে। তারপর যে এলএলএম এ আবেদন করার জন্য যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 3 বছরের এলএলবি ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস লাগবে, অথবা ইন্টিগ্রেটেড 5 বছরের এলএলবি ডিগ্রিতে মিনিমাম 50% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে এলএলএম কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই যে এলএলএম 1 ইয়ারের যে কোর্সটা আছে সেই কোর্সে ইন্ডিয়ান স্টুডেন্ট এবং ফরেন স্টুডেন্ট উভয়ই আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এলএলএম ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে 3 বছরের এলএলবি ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস লাগবে, অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রিতে মিনিমাম যদি 50% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশনে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে এমএলআইএস। এই কোর্সে আবেদন করার জন্য যে কোনো স্ট্রিমে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকে এবং তার সঙ্গে যদি তোমার ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
এই ডিগ্রিটা অর্থাৎ বিএলআইএস ডিগ্রিটাও যদি থাকে তাহলে তুমি এখানে এমএলআইএস কোর্সের ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার যে কোনো স্ট্রিমে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা অন্য কোনো স্ট্রিমের মধ্যে যে কোনো বিষয়ে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং তার সঙ্গে যদি তোমার ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইএস এই ডিগ্রিটাও থাকে তাহলেও তুমি এখানে এমএলআইএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমার জেনারেল গ্র্যাজুয়েটও যদি থাকে তার সঙ্গে সঙ্গে তোমার যদি ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই ডিগ্রিটা অর্থাৎ বিএলআইএস ডিগ্রিটা থাকে তবুও তুমি এখানে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ যে এমএলআইএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে তোমার ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি থাকলেই তুমি এখানে এমএলআইএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইএস এই কোর্সে আবেদন করার জন্য তোমার যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অথবা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অথবা যদি তোমার জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রিও যদি থাকে তবুও তুমি এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইএস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ইয়ার অফ পাসিং কি আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এলএলএম 1 ইয়ারের এবং এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন এবং বিএলআইএস এবং এমএলআইএস তো এই সমস্ত কোর্সগুলি বাদে বাকি যত কোর্স আছে পিজিতে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন ডিগ্রিটা 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানে সেই সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এলএলএম 1 ইয়ার এবং এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন এবং বিএলআইএস এবং এমএলআইএস তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমার কোনো প্রকার ইয়ার অফ পাসিং এর লিমিট নেই। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটা প্রয়োজন সেটা তুমি যে কোনো সালে পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে অর্থাৎ হচ্ছে 80% ক্যাটাগরিতে অর্থাৎ হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং 20% ক্যাটাগরিতে অর্থাৎ হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য কত কত করে সিট সংখ্যা আছে সেটি যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা যে বিষয় সম্পর্কে জানতে চাও সেখানে ভিডিওটাকে পজ করবে এবং সেখান থেকে তোমরা সেই বিভাজনের সিটটাকে দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের জন্য কত করে সিট সংখ্যা আছে সেটা আমরা দেখে নেব। তো বেঙ্গলিতে টোটাল 111টি সিট আছে, সংস্কৃতে আছে টোটাল 111টি সিট আছে, হিন্দিতে টোটাল 43টি সিট আছে, ইংলিশে টোটাল 111টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 111টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 111টি সিট আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্সে টোটাল 111টি সিট আছে, এডুকেশনে টোটাল 111টি সিট আছে, তারপরে তোমাদের ইকোনমিক্সে টোটাল 61টি সিট আছে, এম কমের জন্য টোটাল 43টি সিট আছে, তারপরে ফিজিক্সে টোটাল 43টি সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 43টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 68টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 70টি সিট আছে, তারপরে জুওলজিতে টোটাল 31টি সিট আছে, বোটানিতেও টোটাল 31টি সিট আছে, তারপরে এলএলএম 1 ইয়ারের জন্য টোটাল 49টি সিট আছে এবং এলএলএম হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশনের জন্য টোটাল 37টি সিট আছে, তারপরে এমএলআইএস কোর্সের জন্য টোটাল 49টি সিট আছে, তারপর হচ্ছে বিএলআইএস কোর্সের জন্য টোটাল 49টি সিট আছে। এবার আমরা দেখে নেব যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত সেলফ ফিন্যান্স ইভিনিং কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে বেঙ্গলিতে টোটাল 111টি সিট আছে, সংস্কৃতেও টোটাল 111টি সিট আছে, ইংলিশে টোটাল 111টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 111টি সিট আছে এবং পলিটিক্যাল সায়েন্সে টোটাল 111টি সিট আছে। এবার আমরা দেখে নেব যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি আছে তাতে কত করে সিট সংখ্যা আছে। তো সেখানে বেঙ্গলিতে টোটাল 73টি সিট আছে এবং হিস্ট্রিতে টোটাল 73টি সিট আছে। এবার আমরা দেখবো যে বিভিন্ন বিষয়ের জন্য ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো মেন ক্যাম্পাসে যে সমস্ত এমএ কোর্সগুলি আছে তাদের ফি স্ট্রাকচার প্রথমে দেখব। তো এমএ কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ইকোনমিক্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার ফি স্ট্রাকচার কি সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 1300 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 1150 টাকা করে। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে সমস্ত সেলফ ফিন্যান্স ইভিনিং কোর্সগুলি আছে এম এর তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেলফ ফিন্যান্স এম এর ইভিনিং কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি,
ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন, তোমার ফিসটা কি সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 7,980 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা লাগবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 7,830 টাকা করে লাগবে প্রতি সেমিস্টারে। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে সমস্ত এমএসসি কোর্সগুলি আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো এমএসসি কোর্সগুলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুওলজি এবং বোটানি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন, তোমার ফি স্ট্রাকচার কি সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 1,950 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি হচ্ছে 1,800 টাকা করে প্রতি সেমিস্টারে ফি পড়বে। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে কম কোর্সটি আছে তার ফি স্ট্রাকচার কি আছে। তো তার ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 2,100 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 1,950 টাকা করে প্রতি সেমিস্টার ফি পড়বে। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে এলএলএম, হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন যে কোর্সটা আছে তার ফি স্ট্রাকচার কত। তো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 6,400 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টার ফি পড়বে 6,200 টাকা করে প্রতি সেমিস্টার ফি পড়বে। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে এলএলএম কোর্সটা আছে 1 ইয়ারের জন্য তার ফি স্ট্রাকচার কি আছে। তো তার ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 20,100 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য টোটাল ফি হচ্ছে 19,900 টাকা। এবার আমরা দেখবো যে মেন ক্যাম্পাসে যে বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যে কোর্সটা আছে তার ফি স্ট্রাকচার কি আছে। তো তার ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল 4,225 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য টোটাল ফি হচ্ছে 4,075 টাকা, এবং মেন ক্যাম্পাসে যে এমএলআইএস যে কোর্সটা আছে অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যে কোর্সটা আছে তার ফি স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল হচ্ছে 4,725 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবং সেকেন্ড সেমিস্টারের জন্য টোটাল ফি হচ্ছে 4,575 টাকা। এবার আমরা দেখবো যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেকেন্ড ক্যাম্পাসে কেবলমাত্র এমএ কোর্স আছে। তো সেই সমস্ত এমএ কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি এবং হিস্ট্রি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি হও না কেন, তোমার ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল ফি পড়বে 4,510 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা লাগবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য প্রতি সেমিস্টারে ফি পড়বে 4,360 টাকা করে। তো এখানে যে আমরা বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি তোমাদের জানালাম, এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় অর্থাৎ আগের বছরের ভর্তির সময় যে ফি স্ট্রাকচার ছিল সেটা তোমাদের জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সের সচরাচর কত ফি স্ট্রাকচার থাকে। এবছরের জন্য কত ফি স্ট্রাকচার হবে সেটা তোমাদের খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, তখন সেখান থেকে তোমরা সঠিক ফি স্ট্রাকচারটাকে জেনে নিতে পারবে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অল পিজি কোর্সেস, অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজিতে যত কোর্স আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলির যে মার্কস আছে সেই সমস্ত মার্কস, এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে সিট রিজার্ভেশন যে ক্রাইটেরিয়া আছে তার উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, সম্পূর্ণটাই মেরিট বেসিস এবং সিট রিজার্ভেশন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে করা হবে। এবার আমরা দেখবো যে ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 3/9/2024 তারিখ থেকে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17ই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, উভয় ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হবে 18/9/2024 তারিখ। তারপর তোমাদের যে 18/9/2024 তারিখ যে প্রভিশনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হবে সেই প্রভিশনাল মেরিট লিস্টে যদি তোমাদের কোনো রকমের ভুল ত্রুটি মনে হয় বা কোনো রকমের এরর মনে হয় তাহলে তার জন্য তোমরা
কমপ্লেন জানাতে পারবে এবং সেই কমপ্লেন জানানোর টাইম হচ্ছে 18/9/2024 তারিখ থেকে 19/9/2024 তারিখের মধ্যে। তোমাদের কোনো মিস্টেক মনে হলে তোমরা কমপ্লেন জানাতে পারো এবং কমপ্লেন জানানোর পর তোমাদের মেরিট লিস্টকে কারেকশন করা হবে এবং কারেকশন করার পর তোমাদের ফাইনাল প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, উভয় ক্যাটাগরির জন্য 20/9/2024 তারিখ। তারপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, সেটা বার করা হবে 20/9/2024 তারিখ। তারপরে ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে 20/9/2024 তারিখ থেকে 22/9/2024 তারিখের মধ্যে। তারপর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য 23/9/2024 তারিখ। এবং সেকেন্ড মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে 23/9/2024 তারিখ থেকে 24/9/2024 তারিখের মধ্যে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 80% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এবং 20% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 25/9/2024 তারিখ। এবং থার্ড মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে 25/9/2024 তারিখ থেকে 26/9/2024 তারিখের মধ্যে। তারপর তোমাদের ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে 80% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য 27/9/2024 তারিখ। এবং ফোর্থ মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে তোমাদের 27/9/2024 তারিখ থেকে 28/9/2024 তারিখের মধ্যে। তারপর তোমাদের পিজির ফার্স্ট সেমিস্টারের জন্য ক্লাস শুরু হবে 3রা অক্টোবর 2024 তারিখ থেকে। তো আমরা এখানে যে সমস্ত ডেটগুলি তোমাদের জানালাম, আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটগুলি জানালাম। তবে পরবর্তী সময় যদি কোনো কারণে এই ডেটগুলি পরিবর্তন হয় বা ডেট যদি এক্সটেন্ড করে, তাহলে তার আপডেট কিন্তু তোমরা সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।